বুনপো হয়। ও বড় বোনের ছেলে। আচ্ছা। গুড মর্নিং। আজ 28 মার্চ। আমি এখন রয়েছি পাঁচমুড়ার কুমারপাড়া গ্রামে। এই কুমারপাড়া হচ্ছে টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। আর এই কুমারপাড়া থেকে ভারতবর্ষে এমনকি বিদেশের বিভিন্ন প্রান্তে সব মাটির হস্তশিল্প যায়। সেই কুমারপাড়ার গল্প আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। চলুন কুমারপাড়া এক্সপ্লোর করি। ভারতে পোড়ামাটির ঐতিহ্য আদিম কাল থেকে পাওয়া যায়। অনেক ভারতীয় গ্রামের উপকণ্ঠে একটি গাছ থাকে, তার নিচে পোড়ামাটির প্রাণীর মূর্তিও থাকে। তারা গ্রামের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের প্রতীক। আধুনিক বৈশ্বিক বাজারে বাণিজ্যিক চাহিদা পূরণের জন্য গ্রামের কুমোরেরা প্রবাসী ঐতিহ্যবাহী গ্রামীণ বিমূর্ততাকে পরিশ্রুত শহরের স্বাদের সাথে একত্রিত করে পোড়ামাটির শিল্পের টুকরো প্রদর্শন করে। টেরাকোটার ঘোড়া এবং হাতি উৎপাদিত প্রধান কেন্দ্রগুলি হল পাঁচমুড়া, রাজাগ্রাম, সোনামুখী এবং হামিরপুর। প্রতিটি জায়গায় তার নিজস্ব শৈলী আছে। পাঁচমুড়া শৈলীর মৃৎপাত্র 4 প্রকারের মধ্যে সর্বোত্তম বলে বিবেচিত হয়। বাঁকুড়ার পাঁচমুড়া গ্রামটি, যা বিষ্ণুপুর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে এবং উপজেলার থানা তালডাংরা থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত, এবং এটি ঐতিহ্যবাহী পোড়ামাটির ঘোড়া এবং মনসার চালির জন্য পরিচিত। পাঁচমুড়া গ্রামটিতে 60-70 জন কুম্ভকার পরিবার রয়েছে, যারা পোড়ামাটির কাজ করে। কারুশিল্পের কাজ বহু বছর ধরে অব্যাহত রয়েছে এবং বংশগত দক্ষতা প্রজন্ম থেকে প্রজন্মে চলে গেছে। আগে 300-400 জন কারিগর থাকলেও এখন অনেকেই অন্য পেশায় চলে গেছেন বা সাইড ব্যবসা করছেন। শুধুমাত্র গ্রামের কুম্ভকার লোকরাই নৈপুণ্যের অনুশীলন করে এবং তারা অন্যান্য লোকদেরও আনুষ্ঠানিক প্রশিক্ষণ দেয়। গ্রামটির খুব বেশি উন্নতি না হলেও এর রয়েছে পোড়ামাটির কারুশিল্পের সমৃদ্ধ ঐতিহ্য। এমনকি এই অঞ্চলে পোড়ামাটির মাটিও লাল পোড়ামাটির মাটির মতো। বাঁকুড়া ও বিষ্ণুপুর টেরাকোটা মন্দির এবং জেলার অন্যান্য অনেক জায়গার জন্য বিখ্যাত। কয়েক শতাব্দী ধরে এই এলাকার কারিগরেরা একত্রে এই শিল্পের বিকাশ ঘটিয়েছে। টেরাকোটা হস্তশিল্পের এই জেলার সবচেয়ে বিখ্যাত পণ্য হল বিখ্যাত বাঁকুড়ার ঘোড়া। এটি একচেটিয়াভাবে পাঁচমুড়া গ্রামের কারিগরদের দ্বারা উৎপাদিত হয়। গত কয়েক দশক সাধারণভাবে পরিচিত বাঁকুড়ার ঘোড়ার খ্যাতি বিশ্বের অনেক জায়গায় পৌঁছেছে। বাঁকুড়ার ঘোড়া এখন ভারতীয় গ্রামীণ হস্তশিল্পের শৈল্পিক উৎকর্ষের প্রতীক হিসাবে বিবেচিত হচ্ছে। এটি সত্যি যে সর্বভারতীয় হস্তশিল্প বোর্ডের অফিসিয়াল ক্রেস্ট মোটিভ হিসেবে এটি ব্যবহার করা হয়। ওগুলো কাঁচা তৈরি হচ্ছে, পালিশ হচ্ছে। ও পালিশ হচ্ছে? হ্যাঁ। পোড়ানো হয় না? পোড়ানো, এই যে পোড়ানো হলে আগে আবার এগুলো পালিশ হয়ে গেলে শুকনো হলে রং দিতে হবে। আচ্ছা, রং দিতে হবে, রং দেওয়া হলে শুকনো হলে তারপরে পোড়ানো হবে। দাদাও কি একই জিনিস তৈরি করছে? হ্যাঁ, এই যে তৈরি করে যে চাকাতে 4টে পা। দাদা আপনার নাম কি? নারায়ণ কুম্ভকার। কতদিন ধরে করছেন এটা? দেখুন বংশ পরম্পরায় কাজ তো মোটামুটি ছোট থেকে এরকম ভাবে তৈরি করা। মানে আপনি ক নম্বর জেনারেশন? দেখুন এটা ঠিক বলতে পারবো, বড় এরকম করে আসছে তো ঠিক কতদিন এটা সেটা না জেনারেশন। আপনি আপনার দাদু বাবা করতো, বাবার পর দাদু করতো, দাদুর আগে সেটা বলতে পারবো। মানে 4-5 জেনারেশন ধরে চলছে। আমাদের এখানে যে বিষ্ণুপুর মন্দির দেখছেন, এই মন্দিরে এখানের মানুষ যে ওখানে করে এসেছে, তো সেই অতদিনের আনুমানিক হবে।
আর একটা বাড়িতে এসেছি, এক দাদু মূর্তি তৈরি করছে, দেখুন এই হচ্ছে ওনার দোকানের ডিসপ্লে। উনি মূর্তি বানাচ্ছে ছাঁচে থেকে। প্রত্যেকটা ঘরে ঘরে টেরাকোটার সম্ভার। কাকা কত বছর ধরে করছো গো? আমি আমার দাদুর আমল থেকেই তো। তুমি তোমার দাদুর আমল থেকে করছো? দেখুন আমার দাদু রাষ্ট্রের প্রতি পুরস্কার তাই? যখন জাকির হোসেন ছিল, আচ্ছা, কারণ আমরা সব স্টেটে ওই জন্য সার্টিফিকেট। এটা জাকির হোসেনের থেকে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে আপনার দাদু। বাঁকুড়ার ঘোড়া এবং অন্যান্য অনুরূপ কারুশিল্প তৈরির জন্য প্রয়োজনীয় মৌলিক কাঁচামাল প্রধানত টেরাকোটার কাদামাটি, যা সাধারণত এই অঞ্চলেই পাওয়া যায়। অন্যথায় কুম্ভকারেরা বিষ্ণুপুরের অন্য পার্শ্ববর্তী অঞ্চল থেকে কাদামাটি পায়। তারা যে কাদামাটি পায়, কুম্ভকারেরা তা থেকে ধূলিকণা পাথর সরিয়ে মাটিকে কারুশিল্পের উপযোগী করে তোলে। কাদামাটি সাধারণত প্রচুর পরিমাণে অর্ডার করা হয় এবং বাড়ির বাইরে তা রাখা হয় এবং বৃষ্টি হলে তা ঢেকে দেওয়া হয়। অন্যান্য কাঁচামাল যা কাদামাটির সাথে মিশ্রিত হয় তা হলো বালি, কিছু খড়, জল এবং রং। সাধারণত জল নলকূপ বা স্থানীয় পুকুর থেকেই নেওয়া হয়। বালি এবং খড় কাদামাটির একসাথে ধরে রাখতে এবং শক্তভাবে বাঁধতে সাহায্য করে। এগুলো কি টাইলস তৈরি হচ্ছে? প্রত্যেকটা বাড়ির পর পর সবই টেরাকোটা কাজ হচ্ছে, আর সবই নিজেরাই করে, লেবার খুব কম রয়েছে। লেবার নাই, সব নিজেরাই। ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে বাঁকুড়া ঘোড়ার ঘাড় ও কানের পাতা খাড়া এবং দেখতে আরও গতিশীল। তাদের চোয়াল প্রশস্ত, তাদের দাঁতের শেড দেখা যায়, ভুরু আঁকা এবং তাদের কপালে চাঁদমালা দিয়ে সজ্জিত। আমি এক বাড়িতে ঢুকেছি, এই যে তাদের বাড়ি, আম গাছ টাম গাছ বলেছে, আর টেরাকোটার কাজ দেখুন একদম ভর্তি সম্ভারে। টেরাকোটা কথার অর্থ হলো বেকড আর্থ। টেরাকোটা ক্রাফটের আভিজাত স্পর্শে আপনারা আপনাদের ঘর সাজান এবং এটি প্রাচীন কাল থেকে আলংকারিক শিল্পকর্মের পাশাপাশি নির্মাণ কার্যের জন্য ব্যবহৃত হয়ে আসছে। পোড়ামাটির টাইলস আজকাল ভবনগুলির বহিরাগত এবং অভ্যন্তরীণ সজ্জায় ব্যবহৃত হচ্ছে এবং অল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্য জনপ্রিয়তা অর্জন করেছে। বিখ্যাত টেরাকোটা শিল্পের আবাসস্থল পাঁচমুড়া গ্রামটিতে একটিবার ঘুরে দেখে আসুন। পোড়ামাটির কারুশিল্পের একটি লাইভ প্রদর্শন এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর আপনারা আপনাদের কাছের এবং প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য এখান থেকে সুন্দর সুন্দর সব সোভেনিয়ারও পাবেন। আর পাবেন মেয়েদের সাজার জন্য টেরাকোটার সব অসম্ভব সুন্দর গহনা। এই সুন্দর শিল্পকর্ম বাঁকুড়া জেলার বিষ্ণুপুর এবং পাঁচমুড়ায় কেন্দ্রীয়ভূত। এটা একটা চেস, পুরোটাই মাটি, সব বোড়ে টোড়ে বোর্ড। হচ্ছে মা লক্ষ্মীর বাহন, ছোট থেকে বড় কিরকম টাইম সময় লাগে? ছোটো জিনিসের ক্ষেত্রে আপনার একদিন হয়তো ছোটো ছোটো আইটেম হলে 10টা 12টা করে হবে। বড়ো জিনিসের ক্ষেত্রে এই জিনিসগুলো বানাতে আপনার 2 দিন লেগে যাবে। এইগুলো
আর এইগুলো 3 দিন পর্যন্ত সময়। আর এইগুলো এমনি বেসিক্যালি কি মাটির কি মেটেরিয়ালস ব্যবহার? ম্যাটেরিয়ালস বলতে আমাদের টোটালটাই হচ্ছে এঁটেল মাটি। এঁটেল এঁটেল মাটির সঙ্গে বালি মিক্সড করে পায়ে করে প্রসেসিং করে কাজটা করতে হয়। তারপরে পোড়াতে হয় নাকি? তারপরে তো আস্তে আস্তে ধীরে ধীরে সেটা শুকনো হয়, শুকনো হওয়ার পর ঢাকা দিয়ে শুকনো হয়। তারপরে সেটা কাঁচা অবস্থায় একটা রং দেওয়া হয়, সেটা মাটিরই একটা রং। সেই মাটির রংটা দেওয়ার পরে মানে প্রথমে দুবার গাদ দিতে হয়, তারপরে একবার বোনা দিতে হয়, তারপরে পোড়ার পর আমাদের যে পোড়ামাটির যে লাল কালার সেই কালারটা আসে। আচ্ছা, এই কুমারপাড়ায় যদি আসেন তাহলে আপনারা এই কুমারপাড়াতেও থেকে যেতে পারবেন। এই কুমারপাড়াতে সমিতি আছে, সমিতির ঘর আছে, সেখানেই থেকে যেতে পারবেন। আমি সমিতির নাম্বারটাও ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। কুমারপাড়াতেও আপনারা রাত্রিবেলা থেকে যেতে পারবেন, আর একটুখানি আগিয়ে গেলে মুখের দিকে খাবারের দোকানও পেয়ে যাবেন। পুরো গ্রামের ঘরে ঘরে সব টেরাকোটার শিল্প সম্ভারে ভর্তি। এগুলো সব শুকাচ্ছে না? রঙের পর কি পুরানো হয় নাকি? ও রং দিয়ে পোড়ানোর পরে তাহলে ওই লাল কালারটা তাহলে কাঁচাতেই দিতে হয়, তারপর পোড়ালে ওই লাল কালারটা আসে, আর রংটা আর যায় না, পাকা পোক্ত হয়ে যায়। পুরো আপনাদের এই পুরো গ্রামে সব ঘরে ঘরে এই কাজ। আর এগুলো কোথায় বিক্রি করেন? ওই খদ্দার আসে বিষ্ণুপুর, রামসাগর, তারপরে বাঁকুড়া। আপনাদের কাছেই আসে? হ্যাঁ, মুকুটমণিপুর। আর এমনি কোনো মেলা টেলায় যান না? মেলা সব যায়, কলকাতা মেলা যায়, আমরা সব যাই না, কেউ কম না যায় আর কি। মানে এখান থেকে যায়? এখান থেকেই যায়। আর এই আপনাদের যে সমিতি আছে এরাই পাঠায়? না, সমিতি থেকে যাও মেলা। আচ্ছা, এমনি ব্যক্তিগত হয় যে পৌষ মাসে, মাঘ মাসে, ইয়ার সময় যায়, অঘ্রাণ মাসে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে সারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত? কলকাতাতে মেলা হয়। কলকাতাতে কি হস্তশিল্প মেলা? আচ্ছা আচ্ছা আচ্ছা। সব এইসব আমাদের কলকাতার যে সল্টলেকে করুণাময়ীতে যে হস্তশিল্প মেলা হয় সেখানে সব এনারা যায়। অনেক ছোট হয়ে গেল। এই হচ্ছে আমাদের বাংলার প্রতীক হয়ে উঠেছে, লম্বা গলার ঘোড়া। এগুলি কি দাম নেন? একটু বড় পাবো না? বাহ, আপনিও কাজ করেন এখনো? এটা মাটি ও খোল তৈরি হচ্ছে। আর দিদা কি বানাচ্ছেন? সব নিজেরা মিলে কাজ করছেন, বেশ। এই খোল কতদিন ধরে তৈরি করছেন? এই খোলটা এটা বেশি দিন না, এটা 2 দিন ধরে তৈরি করছি। 2 দিন ধরে? এখনো তো কাঁচা আছে? না, এখনো কাঁচা আছে, এখনো পিস হয়নি, শুকানো হবে। এখনো 2বার মানে পিটাতে হবে, তারপরে পিস হবে। পিটিয়ে তারপরে কি এরকে পোড়ানো হবে? ওপরে পিটায় আবার শুকনো করতে হবে, শুকনো করে মানে আগুনে পোড়াতে হবে। এরম সাইজের ঘোড়া আছে আপনাদের কাছে তৈরি? আচ্ছা, রেডি নেই? তাহলে আপনাদের গ্রাম থেকে আজকে আমি ঘোড়া নিয়ে যেতে ফিরতে পারবো না। ভাবলাম ঘোড়া নিয়ে ঘোড়ায় চেপে বাড়ি ফিরবো, বলবো না। দাদা ভিডিও করছি তো। এতক্ষণ মেশিন চালিত চাকা দেখলেন, এবার হাতে চালিত, এটা মেশিনে না হাতে? এবার হাতে চালিত চাকা দেখি। পোড়ামাটির ঘোড়াগুলির বিভিন্ন অংশ আলাদা আলাদাভাবে কুমোরের চাকায় তৈরি হয়। 4 পা, পূর্ণ ঘাড় 2 ভাগে এবং মুখ সব মিলিয়ে 7 টুকরো চাকায় আলাদা আলাদাভাবে তৈরি হয় এবং তারপর একত্রিত হয়ে শরীরের বিভিন্ন অংশে জুড়ে দেওয়া হয়। শরীরের আকৃতিতে থাকতে পারে এমন অংশগুলি তৈরি করার জন্য অতিরিক্ত কাদামাটি ব্যবহার করা হয়। পাতার মতন কানগুলি এবং লেজগুলি ছাঁচে তৈরি করা হয়।
এরপরে মাটির তৈরি অংশগুলিকে রোদে শুকিয়ে নেওয়া হয়। রোদে কিছুটা শুকোনোর পরে শরীরের উপযুক্ত অংশে গর্ত তৈরি করা হয়, যাতে শরীরের ভেতরের এবং বাইরের অংশ সমানভাবে শুকিয়ে যায়। এরপরে প্রায় 6-7 দিনের জন্য একটি বদ্ধ ঘরে স্বাভাবিক তাপমাত্রায় সুন্দরভাবে এটিকে রাখা হয়। তারপর ঘর থেকে বের করে এটিকে রোদে আবার শুকিয়ে নেওয়া হয়। ঘোড়া আছে, এই যে এইদিকে 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 লম্বা গলার ঘোড়া আছে। সে কি ঘোড়া আপনাদের কাছে কারো কাছে নেই সেরকম? সেই যে এই যে এটা, এরকম টাইপের, হ্যাঁ হ্যাঁ এরকম টাইপের আছে। ওর থেকে ওই কালোটা, এই কালোটা, হ্যাঁ এরকম আছে। ওই কালোগুলো কি দাম? এই যে এই কালোটা না 24 এই দুটো ঘোড়া আমি বাড়ি নিয়ে যাব, চেপে যাব এই ঘোড়ায় করেই আমি কলকাতায় ফিরব। আজকে এই কুম্ভকার গ্রাম থেকে এই দিদাকে নিয়ে, দিদার সঙ্গে এই ভিডিওটাকে শেষ করছি। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। দিদাকেও বলছি, দিদাও খুব খুশি। কুম্ভকার গ্রাম থেকে আপনাদেরকে টাটা বাই বাই করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবে। এই বুনপো হয়, ও বড় বোনের ছেলে। আচ্ছা, ঠিক আছে, বাই বাই। দুটো ঘোড়া